ধন্যবাদ আপনাকে। আমার সহ-আলোচক যারা দেখছেন সকলকে শুভেচ্ছা। প্রত্যাশার বাংলাদেশ বলতে বর্তমান যেই নতুন সরকার দায়িত্ব নিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, বিএনপি সরকার, ওনাদের 2 মাসের মতো অতিক্রম ওনারা করেছেন। আমরা আরও কিছুদিন গেলে বুঝতে পারবো ওনারা জনগণের জন্য কতটুকু করছেন। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আমরা মনে করেছিলাম যে আমরা নতুন বাংলাদেশ যেটা বলি, সেই বাংলাদেশে আমরা ভালো কিছু প্রত্যাশা করব। সেজন্য বিশ্ববরেণ্য প্রফেসর ডক্টর ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান করা হয়েছিল প্রত্যাশা নিয়ে। কিন্তু আমরা কিন্তু কাঙ্ক্ষিত প্রত্যাশা ওনার কাছ থেকে পাই নাই। উনি আমাদেরকে অনেক আশা দেখিয়েছেন, কিন্তু আশায় গুড়েবালি হয়েছে। উনি আসলে বিশ্ববরেণ্য মানুষ, কিন্তু বাংলাদেশের জনগণের জন্য উনি কতটুকু করেছে এটা জনগণ কিন্তু ইতিমধ্যে মূল্যায়ন করেছে। আমরা সেই সময় দেখেছিলাম বিনিয়োগে আকৃষ্ট করার জন্য, বিনিয়োগ আনার জন্য অনেক চেষ্টা করেছিলেন, বাট একটি দুর্ভাগ্য যে একটি বিনিয়োগ আসলে রাষ্ট্রে হয় নাই। উনি অনেক আশা দেখিয়েছেন, কিন্তু আশা কিন্তু আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন নাই। উনার আমলে আমরা যে শেখ হাসিনা গণতন্ত্রের জন্য আপনি ভারতে যেতে হয়েছে, আমরা চেয়েছিলাম সেই গণতন্ত্র অন্তর্বর্তীকালীন সরকার আমলে হবে, কিন্তু আমরা গত 18 মাসে কিন্তু তা দেখতে পাই নাই। উনার আমলে মব সৃষ্টি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে পিটিয়ে মারা হয়েছে, কিন্তু আমরা তো ভারতমুখী হতে হয়নি। সেই যদি বলি ইউনূস সরকারের যে 18 মাসের যে সরকার ছিল, ভারতের কাছে আমাদের পদলোহন করতে হয়নি, ভারতের কাছে আমাদের মাথাকে বিক্রি করতে হয়নি, সেটা তো আমরা পেয়েছি। জি, তা অবশ্য পেয়েছি, কিন্তু আসলে যে গণতন্ত্রের জন্য কিন্তু একটি দেশ টিকে থাকে, সেই গণতন্ত্র কিন্তু আমাদেরকে ইউনূস সরকার দিতে পারে নাই। কারণ আপনি দেখেন, আমি যেটা বলতে চেয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে মেরে ফেলা হয়েছিল, সেটার দৃশ্যমান কোনো বিচার আমরা ভালোভাবে দেখতে পাই না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লাকে মেরে ফেলা হয়েছিল পিটিয়ে, সেটার দৃশ্যমান কোনো বিচার আমরা পেয়েছি? সেটা এই দেশের মানুষ প্রত্যাশা করেছিল। আমি আমার যতটুকু অ্যানালাইসিস রয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়টুকু রয়েছে, বাংলাদেশের ইতিহাসে এটা মততন্ত্রের সময় হিসাবে লিপিবদ্ধ থাকবে কোনো এক সময়। কারণ উনি আমাদেরকে, ওনার আমলে অনেক আশা তো দেখেছি, কিন্তু আশার কিন্তু আমরা কোনো প্রতিফলন দেখতে পাইনি। এই যে প্রত্যাশা, আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাবো, বিগত সরকারের যে ভুলগুলি রয়েছে সেগুলো যাতে বর্তমান সরকার না করে। কারণ এই গণতন্ত্রের জন্য কিন্তু এই দেশ হাহাকার হয়েছে। বিগত 2.5 মাসের সরকারে আপনি কি সফলতা দেখছেন? 2.5 মাসের সরকারের এতটুকু সফলতা পেয়েছি যে আইন শৃঙ্খলার কিছুটা উন্নতি হয়েছে। তারপরেও আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় নৈরাজ্য রয়েছে, দর্শন হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে। আপনি যদিও রাজনৈতিক হত্যাকাণ্ড, যদিও সরকার আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা হত্যাকাণ্ড হয়নি, বাট অনেক হত্যাকাণ্ড হয়েছে, দর্শন হয়েছে, গুম হয়েছে, চাঁদাবাজি হচ্ছে, কিশোর গ্যাংয়ে উৎপাত বেড়ে গেছে। কিন্তু আসলে বর্তমান সরকারের বিষয়ে অ্যানালাইসিস করতে গেলে আরও কিছু দূর সময় নিতে হবে। কারণ বর্তমান সরকার কিন্তু একটা ঋণের বোঝা নিয়ে, আপনি যেটা বলেছেন, ঋণের বোঝা নিয়ে কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। এই যে আপনার ব্যাংক খাতে কিন্তু আমাদের ভয়াবহ অবস্থা রয়েছে। এই যে ইসলামী ব্যাংকের কথাটা রয়েছে, ইসলামী ব্যাংক কিন্তু আমরা দেখেছি এই কিছুদিনের আগে একটা প্রতিবেদন, প্রথম 3 মাসে তাদের প্রায় 288 কোটি টাকা লোকসান হয়েছে। যে ইসলামী ব্যাংক বাংলাদেশের বেসরকারি খাতে একটি বড় অবদান ছিল। বাংলাদেশের এই যে ইসলামী ব্যাংকগুলো রয়েছে বর্তমান সময়ে কিন্তু তারা অনেক সংকটে রয়েছে। বিশেষ করে ইসলামী ব্যাংক সহ শরিয়া ভিত্তিক আরও কিছু ব্যাংক রয়েছে, তাদের ঋণ খেলাপি হচ্ছে, তারল্য সংকট রয়েছে, দুর্বল তদারকি এবং রাজনৈতিক প্রভাবের কারণে এই সংকটগুলো হচ্ছে। আমরা আপনার কাছে আসবো বাদশা আব্দুল্লাহ, দায়ী কারা, এই বিষয়ে আমরা আপনার কাছে নিশ্চয়ই নেক্সট আসবো।